আর নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর ওই নারী যদি শান্তির জায়গা পায়, জীবন যাবে তো জায়গা ছাড়বে না। কথা কন না কে? 16 বছর লাগছে ছাড়তে। পাশের দেশে যায় কি খুব ভালো আছে? আমরা জানি ভালো থাকবেন না, কিন্তু আপনি যে পরিমাণে ক্ষতি করে গেছেন, কথা কন না কে? আপনার আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলে এই দেশের মানুষের এত ক্ষতি হইতো না। আর আপনি চট করে পালিয়ে যাবার, চট করে ঢুকতে চান, অত সহজ? কথা কন না কে? আপনারা রাগ করতেছেন মনে হয়। উনি আসতেছে, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন। কথা কন না কে? মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। রাগ করতেছেন আপনারা? ওই জন্য আমি বলি, আমি কি আজকে বলবো? রাগ করবেন না তো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাই, যারা এই দেশে দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আগামীতে আবারও তাদেরকে ক্ষমতায় আনলে এর কঠিন জবাব আপনাদেরকে দেওয়া লাগবে। কথাকে বোঝা গেল বাজান? চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, নায়ক সুপারস্টার হলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি? পুতিন। রাগ করতেছেন আপনারা? শোনেন, এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আর আপনাদের এই শিবগঞ্জ বাজারে একজন আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্প বলেন, আর পুতিন বলেন, আর কাটিং মারামাল কিংজম বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড়ই ক্ষমতাধর হোক, ওদের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা কয় না? কথা কয় না? যার ইমান নাই, আল্লাহর কাছে তার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা ক্ষমতার দিকটা সফল হতে পারে, কিন্তু ইমান না থাকার কারণে ওরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদারেরা, যাদের ইমান আছে, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই জন্য আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে, না থাক ক্ষমতা, না থাক টাকা, না থাক ব্যবসা, আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। ইমান নামের মহা দৌলত, ইমান নামের দামি সম্পদ আমার ভিতরে আছে, আমার আর জীবনে আর কিছু চাওয়ার নাই। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না বাজান? বলেন সফল হয়েছে কারা? আর একটু জোরে, সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। আমার ভিতরে ইমান আছে, আপনার ভিতরে ইমান আছে, আলহামদুলিল্লাহ। আর কি চাই? এই ইমান নামের পাসপোর্ট যখন লাগাইছেন, জান্নাতের ভিসাও লাগবে ইনশাআল্লাহ। আর বেঈমানদের ইমান নামের পাসপোর্টও নাই, জান্নাতের ভিসাও লাগবে না, ওরা বিনা ভিসায় জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কি না? এবার চলেন সামনের দিকে যায়। কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন বাজান, বোঝার চেষ্টা করবেন।
7টি গুণাবলী নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? আরেকটু আস্তে কোন? ফরজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। তোমাদের মনের দুঃখটা কি আমি ভালো বুঝি, কথা কোন ঠিক কিনা? এজন্য তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো, কষ্ট হয় কষ্ট হয়, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা করে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া। আপনি আমি যখন নামাজে দাঁড়াবো কার ভয় থাকতে হবে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি এমন ভাবে সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কন কথা কন। এ ভাই শোনেন, একটা প্রধানমন্ত্রী বা সরকারের সামনে যদি আপনারা দাঁড়ান, কিভাবে দাঁড়াবেন? খুব নরসর ভাই। হ্যাঁ, সরকারের সামনে দাঁড়ায় কি হাততালি দিবেন? কি পিঠ চুলকাবেন, মাথা চুলকাবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? আদবের সহিত দাঁড়াবেন, যাতে প্রধানমন্ত্রী, সরকার বা মন্ত্রী বা ওই সমস্ত ভদ্রলোকের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকার, এদের সামনে যতটুকু ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার সাথে কোটি কোটি গুণ নম্রতা এবং ভদ্রতার সহিত নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি নামাজের ভিতরে দাঁড়ায় দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খোলে কে, রশি লাগাবেন, কথা কন ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় কোনো মনোযোগী না, কোনো মনোযোগী না। অথচ আল্লাহ কি বলতেছেন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন কিভাবে সালাত আদায় করবেন? আল্লাহ রাসূল কিভাবে আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা তুলবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানাটা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায়া দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন নামাজ শেষ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের বেলায় 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। সেই নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? না।
5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলেন। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশের মুসলমান জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানেরও উন্নয়ন করা লাগবে। মসজিদের জন্য খালি টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। এক গ্রামে 200 পরিবার, জুমার দিনে জায়গা হয় না মসজিদে, ভাঙ্গে 2 তলা বানাচ্ছেন 3 তলা। আসর মাগরিব এশা ফজর কই গেল ওরা? কই গেল? ওই কয়েকদিনের দিনে মালয়েশিয়া যায় নাকি? জুমার দিনে এসে মালয়েশিয়া থেকে নামাজ পড়ে আবার মালয়েশিয়া যায়। এরা কারা? এরাও মুসলমান। খালি 2 রাকাত শেষ, বাপ রে বাপ, মসজিদের বাইরে মানাইব, ওয়াকার থামাই কে? ওর পাও দড়ি দেওয়ার আটকান যায় না। কথা কন। যদি বলা ভাই না হুজুর দোয়া করবি 7 দিন পর, কই কিসের? নামাজের পরে কোনো মুনাজাত নাই, মুফতি ফতুয়া দেবার হয়ে গেল। কথা কন ঠিক কিনা? আছে না ভাই আপনাদের এলাকায়? আছে আছে। এই এলাকা অবশ্য জুমার নামাজের পরে কেউ বার হয় না, সুন্নত পরেই বের হয়। এই জন্য মনে রাখবেন, যারা মুনাফিক মার্কা মুসলমান এরা মসজিদে গেলে অস্থির হয়ে যায়। মানে মসজিদে মন থাকবেই না, ঢুকতে দেরি বের হতে দেরি নাই, সবার শেষে ঢুকবে, সবার আগে বের হবে। কথা কন, কথা কন। আর মুনাফিকদের জন্য 2টা ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন, একটা হলো এশা আর একটা ফজর। কথা কয় না, কথা কয় না। ভাইয়ের আমার মন খারাপ করতেছেন অনেকে, হুজুর আপনি আসলেন, কি বলবেন না বলবেন আমরা জানি না। আরে ভাই, মুসলমান হিসাবে একটা কথা মনোযোগ দিয়ে শুনে যান। হয়তো আপনাদের এলাকায় নামাজের ওয়াজ নাও শুনতে পারেন, কিন্তু আমার বলা দায়িত্ব বলতে হবে। মন খারাপ করবেন না বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার যুবক ভাইয়েরা রে। রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায়া যায় যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আপনি যে গভীর নিশীথে যায় নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা গভীর নিশীথে আরামের ঘুম বাদ দিয়া রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, তাহাজ্জুদ পড়লে ওই বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এজন্য গভীর নিশীথে নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাব তো ইনশাআল্লাহ, যাব তো ইনশাআল্লাহ। হে যুবকে, ওরাও কিন্তু রাত জাগে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করিয়া সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজ ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট পোলাপান আছে না? সারা রাত ইমো মেসেঞ্জারে লেখালেখি করিয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে শিবগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। আল্লাহু আকবার বলে। আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে শেষ। জীবনে এমন 2 রাকাত নামাজ আছে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর 2 রাকাত নামাজ পড়েছিলাম 2 ঘন্টা ধইরা, সিজদায় কেঁদেছিলাম 1 ঘন্টা ধইরা। এমন নামাজ কি আপনার আমার জীবনে আছে? কয়জন? 2-1 জন থাকলেও থাকতে পারে। আছে আছে, এরকম আমাদের অবস্থা নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে কন্না উযুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই যে মুরব্বি, বসেন বসেন। এ পোলাপান, রাগ করতেছো তোমরা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে ধরে, ওত পেতে আছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর। জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, খাদ্য মনে করে, খাবার মনে করে জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণা চিৎকার মারবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে মালিক, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য হয় না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। হে বগুড়ার যুবক, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস, পুষ। পুষ, এই পুষটা যদি আমি হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনাদেরকে 1 গ্লাস দেই, 50,000 টাকা দিলে অবশ্যই খাবেন। 1 লাখ শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এইটা কি খাওয়া যায়? আরে ভাই, এইটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, দেখের লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তাতে বের হয়ে যাবে। জাহান্নামী ওই পানি চোখের সামনে নিলে চেহারাটা ঝলসে শেষ হয়ে যাবে, দিকের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, 1 জোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই স্যান্ডেলের এত গরম,
এত গরম, মাথার মগজগুলো টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি ভাই জাহান্নামের শাস্তি, আমি 3-4 ঘন্টায়ও জাহান্নামের শাস্তি নিয়ে যদি আপনাদের সামনে আলোচনা করি শেষ হবে না। এত কথা বললে আপনারা নিতে পারবেন না। ভাই বসেন না, করছি গরম পানি না এমনি একা দেন সেটা জন্য না না করছে দিবে তাই তুমি বসো। ওয়াজের সময়গুলো কয় কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বলেন তো, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু জোরে কন। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। আচ্ছা আপনারা বলেন তো, বিড়ি সিগারেট খাইলে অবশ্যই মানুষের 3 দিন ভাত খাওয়া লাগে না? কি কন? এটা খেলে পুষ্টি হয়। তো দরিয়া নামের এমন একটা খাদ্য দেওয়া হবে যা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামীদের শাস্তি যে কত ভয়ঙ্কর, কত কঠিন, আপনি যদি ঠিক মতো একটু অনুধাবন করেন, আপনারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব না। কথা বলেন। কিন্তু এই জাহান্নামের কথা শোনার পরে অনেক মানুষ আছে বিন্দু পরিমাণে ভয় করে না। আছে না নাই? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। জাহান্নামের শাস্তি কিন্তু ঘটেনি, ঘটবে। আল্লাহ অগ্রিম বার্তা দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে বান্দা এই শাস্তি কিন্তু জাহান্নামে আছে, এখনো সময় আছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে ছুঁড়ে ধরে। কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের সালাতের ভিতরে কত গভীর মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জ, আমাদের মন চলে যায় চাঁপাই নবাবগঞ্জ। কথা কয় না গো? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা কন। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। কথা কয় না? নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না? কথা কয়। আমাদের নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটপট করে, আমাদের পাগল মন কথা শোনে না। কথা কয় না? গোলাম রব্বানি কইলেই দোষ। ওই যে বলছিলাম না, মনে আছে আপনাদের? পাগল মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাইহামারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাইহামারে? কথা কয় না? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাইহামারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দাই। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাইহামারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ,
কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবু। কথা কয় না খায়। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এই কথা বলে ঠিক কিনা? এরপরে 2021 সালে ঢাকা শহরে আমার কিছু মা বোনেরা পোশাকের স্বাধীনতা চাইলো। কি চাইলো? আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আচ্ছা বলেন তো বাজান, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া কোনোদিন বিশ্বরেটা যে আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কথা কয় না গো। রাগ করতেছেন আপনারা? আগেকার দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলে গল্প করে। কোথা থেকে আসছেন, কার কাছে? বাদশা তো আমারই স্বামী। আসেন ভিতরে বসেন, চেয়ার দে, একটু বিস্কিট দে, কিছু খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, আসেন না ভাই। কি নরম সুরে ডাকে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এরকম মহিলা আছে না নাই? আচ্ছা, অপরিচিত পুরুষ বাড়ির গেটে আসছে, দেখা করা জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে না হারাম? জায়েজ না হারাম? আর আজকের মহিলারা কি নরম সুর, একটা বিস্কিট খেয়ে যান প্লিজ, খালি মুখে যাবেন না, সংসারের অমঙ্গল হয়। তোর মঙ্গল না অমঙ্গল তোর খবর আছে। কথা কন ঠিক করে? স্বামীর বেলায় নরম সুর বের হয় না, পর পুরুষ দেখলে কি রোমান্টিক সুর আসেন। কথা কয় না গো। না, বগুড়ার মা বোনেরা এরকম করে না, বগুড়ার মহিলারা সব ভালো, এরা জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় বাজান, লম্বা করবো না, মন খারাপ করো না রে যুবকের দল, ভালো করে শুনে যাও। ওই মহিলারা বলে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়ে পুরো তার দেহ ঢাকছে, কোনো কিছু দেখার উপায় ছিল। আর এখনকার ডিজিটাল মা বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখে, মনে হয় ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা পোশাকের স্বাধীনতার নামে নিজেকে অর্ধ উলঙ্গ বানাইও না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকবে, এটা কার বিধান? এটা নফল না ফরজ? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। আবার স্বামীর কাছে এসে গৌরব করে বলে, গেছিলাম আজকে সাজিয়ে, সবার সব কপালে উঠছে। কথা কয় না কে? আছে না নাই? দুনিয়ার সবার কাছে ভালো হতে পারলাম, এই গ্রামের কেউ বলে না বল্টুর মা খারাপ, খালি তোমার কাছে ভালো হতে পারলাম না। কথা কয় না? কথা কয় না? এরকম বউ আছে না নাই? এই শোনেন, যেই নারীরা বেপরদায় চলাফেরা করেন মা, শোনেন, পচা মাছে মাছি কম না বেশি? কথা কয় না? মাছ পচে গেলে ওই পচা মাছে যেরকম মাছি পড়ে, যে নারী বেপরদায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই, আর মুমিনেরা কখনো বেপরদায় নারীর দিকে তাকাতে পারে না। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, কেউ সাইজে গেলেই তার দিক তাকানো যাবে না। অনেকে বলে একবার তাকানো নাকি জায়েজ। কোন হুজুর কয় একবার তাকানো জায়েজ না, হঠাৎ করে চোখ পড়ে গেলে ওইটা জায়েজ আছে। হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বিশ্বনবী বলতেছেন, আলী, হঠাৎ করে যদি কোনো মহিলার উপরে তোমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয়বার তাকানো